জোরে বলেন। না, এত সাংবাদিক, এত ক্রেজিনেস, বাহিরে দর্শকরা, এই যে এনভায়রনমেন্ট, এটা কি বাংলাদেশ ফুটবল কখনো দেখেছিল? অবশ্যই না। সেটা হয়েছে একমাত্র হামজা চৌধুরী, ফাহমিদুল, সমিত সোমদের আগমনে। এবং এই আগমনে যে বাংলাদেশের ফুটবলের ক্রেজ কীভাবে বেড়েছে লাস্ট কয়েকদিনের, সেটা সবাই দেখেছে। এবং এই ক্রেজটা যদি ধরে রাখতে হয়, অবশ্যই আগামীকাল ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ভালো স্টার্টিং করতে হবে। এবং অবশ্যই মানুষের বাংলাদেশ ফুটবলারদের ফোকাস থাকতে হবে 10 তারিখে সিঙ্গাপুরের ম্যাচ। সেই ম্যাচের জন্যই প্রস্তুত হচ্ছেন হামজা চৌধুরীরা। আমরা জাস্ট সেই দৃশ্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে হামজা চৌধুরীরা কালকে ভুটানের বিপক্ষে স্টেডিয়ামে আজকে এত সুন্দর হবে ঠিক কেমন কাজ করছে, কারণ সবার প্রত্যাশা বাড়তি এক্সাইটমেন্ট চাপ সব কিছু মিলিয়ে ম্যাচ দুটোই জিততে চাই। যে আমাদের বাংলাদেশ কোচ হাতে তাদের যে বাংলাদেশ কালকে ভুটানের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চায় এবং পরের ম্যাচেও জয় পায় সিঙ্গাপুর। তো এই ছিল এখানকার মতো আপডেট। সবাই প্রত্যাশা করবে যে বাংলাদেশ ফুটবল জিতুক এবং ফুটবলের এই ক্রেজ সবসময় টিকে থাকুক, সে প্রত্যাশা আমাদের রয়েছে স্টেডিয়াম থেকে হিমর্তে।